কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়, 5ই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বাংলাদেশে আমাদের ব্যর্থতা, 53 বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে, আজও বিজাতিদের তন্ত্রমন্ত্রে দেশ চলছে, কোরআন সুন্নাহর আইনে আমরা দেশ গড়তে পারি নাই। কিয়ামত তক সংস্কার করলেও মানবরচিত তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশকে ঠিক জায়গায় আনা যাবে না। যাবে? একে তো সুন্নত তরিকায় করতে পারি নাই, আবার সংস্কারের নামে এখন কোরআন সুন্নাহ বিরোধী আইন হতে চলছে। শুনছেন আপনারা? নারী বিষয়ক সংস্কার কমিশন, দেশে সংস্কার হচ্ছে না, কথা বলেন। এই সংস্কারে নারী বিষয়ক একটা কমিশন করা হয়েছে, তারা নারীদের আইন সংস্কার করবে। কমিশনে যেই পুরুষ আর মহিলাদেরকে রাখা হয়েছে, এদের দেখলে বোঝা যায় না এগুলো আসলে পুরুষ না আসলে মহিলা, বোঝার কোনো উপায় নেই। এরা 318 পৃষ্ঠার সুপারিশ করছে সরকারকে। এর মধ্যে সবচেয়ে জঘন্য সুপারিশ হচ্ছে, তারা সরকারকে বলেছে বিবাহ আর তালাকের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার চাই। অর্থাৎ পুরুষ তালাক দিবে তা না, নারীও মন চাইলে তালাক দিবে। এটা কি কোরআন সুন্নাহ বিরোধী আইন কিনা বলেন? কথা বলেন। এরপর তারা সুপারিশ করেছে মহিলাদেরকে পুরুষ যদি তালাক দেয় মোহর ছাড়াও অতিরিক্ত জরিমানা দিতে হবে। তা আমাদের প্রশ্ন, মহিলা যদি পুরুষকে তালাক দেয় কত জরিমানা দিতে হবে সেটা উল্লেখ নাই। যেটা একটা বেহায়াপনা, বেশ্যাপনা, বদমাশি, পশ্চিমাদের চাপিয়ে দেওয়া ট্রান্সজেন্ডার, পুরুষ মহিলা হয়, মহিলা পুরুষ হয়, পুরুষে পুরুষে বিয়ে হয়, এই রকম বদমাশি ও বেলেল্লাপনা পূর্ণ আইনকেও করতে বলেছে। আমার মনে হয় ইউনূস সাহেব পুরাটা না দেখে মন্ত্রণালয়কে বলেছে কার্যক্রম চালু করতে। সাবধান করে দিচ্ছি বাংলাদেশের বর্তমান সরকারকে, 5ই আগস্টে কোন একটি দল ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করে নাই। মাদ্রাসা, কওমি মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, আলিয়া মাদ্রাসার ছাত্ররা রক্ত দিয়েছে, হেফাজতের সন্তানরা, জামাতের সন্তানরা, বিএনপির সন্তানরা, সকল দলমতের মানুষ রক্ত দিয়েছে। এমন একটি বাংলাদেশ চাই যে দেশে মুসলমানদের অধিকার সংরক্ষিত হবে। আগে সরকার ভাগাইছেন কেন? তারা ইসলাম আর মুসলমানকে আঘাত করেছিল। তো এখনো যদি আপনারা সংস্কারের নামে আবার কোরআন সুন্নাহ বিরোধী আইন করতে চান, ক্ষমতায় থাকতে পারবেন না। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে চলবে না। এই দরবার থেকে স্পষ্ট ঘোষণা দিচ্ছি, নারী বিষয়ক সংস্কার কমিশনে নাস্তিক পুরুষ আর মহিলা, আমেরিকার ইহুদি ধনকুব জর্জ সরোসের পয়সা খেয়ে যারা বাংলাদেশে কোরআন সুন্নাহ বিরোধী আইনকে সংস্কারের নামে চাপাই দিতে চায়, এই ধরনের আগুন নিয়ে খেলার মতো সিদ্ধান্ত বর্তমান সরকারকে পরিহার করতে হবে। এবং আমার মনে হয় এই কমিশনে ভারতের রয়ের দালালরা আছে, এরকম পরিস্থিতি সৃষ্টি করবে যেন সরকার বেকায়দায় পড়ে। বর্তমান সরকারকে আমরা অনেক সুপারিশ করেছি, তারা গ্রহণ করছে। আমি বলেছিলাম 7 সিস্টারকে আলাদা করো, আপনারা দেখেছেন সরকার সিদ্ধান্ত নিয়েছে। আমি মমতা ব্যানার্জির বিরুদ্ধে বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে তলব করে ক্ষমা চাইতে হবে, পরের দিন সরকার ডেকে ক্ষমার ব্যবস্থা করেছে। আসুক চেয়ারে বসাক। তারপরে আমি বলেছিলাম ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে হবে, ছিন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন, হয়েছে না? তারা এই দেশের মুসলমান তাদেরকে সমর্থন করেছে কেন? 2টা কারণে। কয়টা কারণে? কয়টা কারণে? তার 1 নাম্বার কারণ হচ্ছে বর্তমান সরকার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মজবুত। 16 বছর ভারত যে আধিপত্য চালু করেছিল বাংলাদেশে, অন্যায়ভাবে এদেশের সমস্ত প্রতিষ্ঠানকে অকার্যকর করার চেষ্টা করেছিল। বর্তমানে যারা ক্ষমতায় আছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তারা শক্ত অবস্থান নিয়েছে। আর 2,
যারা এই দেশের মানুষকে জুলুম করেছে তাদের শাস্তির ব্যবস্থা হাতে নিয়েছে। এই জন্যই কিন্তু দলমত নির্বিশেষে সবাই তাদেরকে সমর্থন করে। কিন্তু ঘাপটি মেরে থাকা সিআইএর এজেন্ট, রয়ের এজেন্ট আর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কিছু পথ ভ্রষ্ট প্রফেসর, শিক্ষক শিক্ষিকার প্ররোচনায় যদি কোরআন সুন্নাহ বিরোধী আইন বাংলাদেশে হয়, 5ই আগস্টের মতো আবার মুসলিম জনতা মাঠে নামতে বাধ্য হবে। কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন সংস্কারের নামে আমরা মেনে নিব না। রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। সম্মানিত সুধী, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশমালা 318 পৃষ্ঠার এই সুপারিশমালা তদন্ত করতে হবে। আর সেই সার্চিং কমিটিতে দেশের সেরা আলেমদেরকে রাখতে হবে। কোরআন ও সুন্নাহ বিরোধী এবং বাংলাদেশের সংস্কৃতি বিরোধী যা আছে তা বাদ দিতে হবে। ওইটা ছাড়া কোনো সংস্কার আমরা মেনে নিব না। নারী পুরুষ কোনোদিন সমান হইতে পারে? কথা বলে না। সৃষ্টিগতভাবেই আল্লাহ নারী আর পুরুষকে পার্থক্য করছেন। নারী পুরুষ যদি সব জায়গায় সমান অধিকার চাও, তো মহিলারা পেটে বাচ্চা নাই, পুরুষ এটা কেমনে করবে? কথা বলেন। আপনারা দেখছেন ডক্টর জাফরুল্লাহর সাথে আমার একটা ডিবেট, কথা বলেন, সেখানে আমি ফিজিক্যালি, সাইকোলজিক্যালি, সায়েন্টিফিকলি 25টা পার্থক্য দেখিয়েছে নারী আর পুরুষের মধ্যে। আল্লাহ সৃষ্টিগতভাবেই পার্থক্য রাখছেন, অতএব কোনোদিন নারী আর পুরুষ সমান হইতে। বিজ্ঞান দেখেছে একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের মাথায় মগজের পরিমাণ 60 ড্রাম। এটা পানির ড্রাম না, আউন্সের মতো। কত ড্রাম? আর প্রাপ্ত বয়স্ক একজন নারীর মাথায় মগজের পরিমাণ মাত্র 40 ড্রাম। তো সৃষ্টিগতভাবে তো 20 ড্রাম কম, মগজেই তো কম। কোনোদিনও সে নারী আর পুরুষ সমান হতে পারে না। পারে? আচ্ছা, পৃথিবীতে নারী পুরুষের সমান অধিকার সবচেয়ে বেশি চায় কোন দেশ বলেন তো? আমেরিকা। জোরে বলেন। আমেরিকা। সেই আমেরিকাতে গণতন্ত্রের বয়স হয়েছে 218 বছর। কত? বাংলাদেশে গণতন্ত্রের বয়স কত? 50 বছর। অনেক স্বৈর শাসনও তো ছিল, ওগুলোতে আর গণতন্ত্র বলা যায় না। 50 বছর ধরেন। বাংলাদেশে গণতন্ত্রের বয়স মাত্র 50 বছর, আর আমেরিকায় গণতন্ত্রের বয়স পার হয়েছে 218 বছর। কত বছর? 218 বছর। বর্তমান যে প্রেসিডেন্ট আছে নাম কি বলেন তো? ট্রাম্প না ড্রাম? হ্যাঁ, ট্রাম্প না ড্রাম? একেবারে বেকুফ টাইপের একলা পাগলাটে প্রেসিডেন্ট, ঠিক না? আমেরিকায় গণতন্ত্রের বয়স কত? জোরে বলেন একটু। আর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে 47তম। কততম? আর গণতন্ত্রের বয়স কত? আর প্রেসিডেন্ট কততম? 47তম। এই দিক তাকান, এই দিক তাকান, মনোযোগ দেন। আমেরিকার 218 বছরের গণতন্ত্রের ইতিহাসে 47 জন পুরুষকে প্রেসিডেন্ট বানানো হয়েছে, একজন মহিলাও প্রেসিডেন্ট হয় নাই। একজন মহিলাও? কেন? এই যে নারী পুরুষ সমান অধিকার, এখন যে নারী বিষয়ক সংস্কার কমিশন যে করতেছে, এটা জাতিসংঘের কারণে। সিডো এটা করাচ্ছে। আর এই সিডো চালায় আমেরিকা। কে চালায়? সিডো চালায় কে? তো যে আমেরিকা সারা দুনিয়ায় নারী আর পুরুষের সমান অধিকার চায়, বাংলাদেশে চায়, সেই আমেরিকাতে 218 বছর হলো গণতন্ত্রের ইতিহাস। কত বছর? প্রেসিডেন্ট হয়েছে কয়জন? একজন মহিলাকেও তোমরা প্রেসিডেন্ট বানাইলা না কেন? 218 বছরে তারা 47 জনকে প্রেসিডেন্ট বানাইছে, একজন মহিলাকেও। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? মহিলা শাসন কত বছর গেল মোট?
50-এর অর্ধেকই ধরেন, 50-এর 27 বছর, 50 বছরের 27 বছরই বাংলাদেশ চালাইছে নারী। তারপরও নারী পুরুষ সমান অধিকার চাওয়ার, তোমাদের আমেরিকায় 218 বছরে 47তম প্রেসিডেন্ট বসছে, একটা মহিলার প্রেসিডেন্ট দাও নাই। তোমার দেশেই তো নারী পুরুষ সমান অধিকার পায় নাই, বাংলাদেশে কেন চাও নারী পুরুষ সমান অধিকারের নামে আমার মা বোনদেরকে রাস্তায় নামায়া তাদের চরিত্র এবং চরিত্রের ভূষণকে নষ্ট করতে? এটা মেনে নেবেন আপনারা? কোনদিন নারী আর পুরুষ সমান হতে আমরা, ইসলাম আমাদের শিখিয়েছে কিছু ক্ষেত্রে পুরুষের অধিকার বেশি, কিছু ক্ষেত্রে নারীর অধিকার বেশি। সুবহানাল্লাহ। সব ক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের অধিকার বেশি নয়, সব ক্ষেত্রে পুরুষের চেয়ে নারীর অধিকার বেশি নয়, কিন্তু সৃষ্টিগতভাবেই আল্লাহ পুরুষকে করেছেন কর্তৃত্বশীল। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সব সময় পুরুষরাই নারীদের উপর কর্তৃত্ব করবে। তাহলে নারী পুরুষ সমান অধিকার এটা মানতে পারি না। আর নারী বিষয়ক সংস্কার কমিশন বলতেছে সব ক্ষেত্রে নারী পুরুষকে সমান অধিকার দিতে হবে। তারা সরকারকে সুপারিশ করেছে 600 আসন চাই। কত সংসদে? এখন আছে কত? 300। 600 চাই, অর্থাৎ অর্ধেক নারী অর্ধেক পুরুষ। তাই আবার সংরক্ষিত আসন চাও কেন? কথা বলে না। আমরা চাই বর্তমান সরকার কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে পারবে না। আমরা জীবনের সকল ক্ষেত্রে সুন্নাহের অনুসরণ করতে চাই। এখন বাংলাদেশে বিভিন্ন মতবাদের মানুষ আছে, থাকুক, কিন্তু ইসলাম বিরোধী কোনো মতবাদকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে, মনে থাকবে।